ঠিক আছে, আজকে আমরা আগের দিন লাস্ট আমরা একটু শুরু করেছিলাম একটা ভিডিও এডিটিং। সেখানে তোমরা ভিডিওটা সাউন্ড শুনতে পাচ্ছিলে না, তাই না? তো আজকে সেরকম কিছু হবে না, ওটা ঠিক করা গেছে। তো আজকে আমরা একটা ভিডিওর ছোট্ট একটা পার্ট এডিট করব, ঠিক আছে? কেউ কি মানে ল্যাপটপ নিয়ে বসেছো, মানে আমার সাথে করবে ভেবে? হ্যাঁ, বসেছি। ঠিক আছে। তাহলে তুমি আমার পার্সোনাল নাম্বারটা জানো মমতা? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি করছি, আপাতত দেখো। তোমাদের আমি পাঠিয়ে দেবো ভিডিওটা, তোমরা ওভাবে চেষ্টা করবে, ঠিক আছে? ম্যাম ভিডিওটা পাঠিয়ে দেবেন, তাহলে একটু বাড়িতে চেষ্টা করব, হ্যাঁ তারপরে হ্যাঁ, আপনাকে চেক করে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, চলো। এই যে আমি ভিডিওটা এখানে এখানে আগে থেকে আপলোড করে রেখেছিলাম। আমাদেরই যে আরেকটা কোর্স আছে, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স। তো সেটারই একটা ছোট্ট রিলস আমরা এডিট করব, ঠিক আছে? দেখো এটা উম, এটা বাড়িয়ে দিই। দাঁড়াও, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা হ্যাঁ ম্যাম। এটা আরেকবার প্লিজ দেখাবেন কিভাবে ঢুকেছিলেন, আমি না ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। রিয়েলি সরি। না না, ঠিক আছে, সরি বলার কিছু হয়নি। সার্চ করবে জাস্ট ক্যানভা, এন্টার। দেখো খুলছে এবার এখানে। তো ফার্স্টে তোমাকে ভাবতে হবে যে মানে কোন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তুমি রিলসটা বানাচ্ছ। আমি এটা ফেসবুকের জন্য বানাচ্ছি, ঠিক আছে? তো এখানে লিখবো আমি ফেসবুক রিলস। ম্যাডাম স্ক্রিন শুধু আপনার মুখই দেখা যাচ্ছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, তাই না? এইবার দেখা যাচ্ছে? না না, না, স্ক্রিন আমি কিন্তু দেখতে পাচ্ছি, ফুল স্ক্রিনটাই দেখা যাচ্ছে আর আপনাকে ছোট করে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার একদম। আপনার আচ্ছা মুখটাই দেখা যাচ্ছে শুধু। আচ্ছা, কার ওখানে সাউন্ড হচ্ছে, একটু মিউট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার। আচ্ছা ম্যাম আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে সার্চিং এর জন্য যে যে জিনিসগুলো লিখছেন হ্যাঁ, সেই লেখাগুলো আসছে না, স্ক্রিনটা এমনি রয়েছে ফুল স্ক্রিন। ওকে। মানে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই তো, মানে স্টপ হয়ে আছে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি ক্যানভাটা খুলবো কোথা থেকে? হ্যাঁ, সেটাই বলছি, এক মিনিট। এবার দেখতে পাচ্ছি সার্চিং দেখাচ্ছে, আমি সার্চ করছি যে। না দেখাচ্ছে না, ওটা কিন্তু দেখাচ্ছেই না। স্ক্রিনটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার হ্যাঁ এবার দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, সার্চ আমারটাতে আমি দেখতে সার্চ পাচ্ছি। করছি, সেটা দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, বাট ওই হোয়াইট হয়ে গেল পুরো। সার্চটা দেখা যাচ্ছে না। আচ্ছা, যেটা সার্চ করতেছি হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা তো, এখানটা? হ্যাঁ এবারে কার্সারটা ব্লিঙ্ক করছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে একদম ওপরে যেখানে সার্চ বারটা আছে, দেখতে পাচ্ছো? এই যে আমার কার্সারটা নড়ছে, সেটা দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে,
ম্যাম এই পেজটা কোথা থেকে পেলাম? হ্যাঁ, সেটাই আমি দেখাচ্ছি। সার্চ বারে লিখবে ক্যানভা। আমাদের যে ইসে আছে, ট্যাব আছে, ট্যাবের যে সার্চ বার আছে তাতে লিখবে ক্যানভা, CANVA, ক্যানভা। আমি সার্চ করছি, সেটা কি দেখা যাচ্ছে? না না দেখা যাচ্ছে না, এর আগে কার্সারটা ব্লিঙ্ক দেখা যাচ্ছিল, এখন সেটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এক মিনিট। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, ওখানে সার্চ বারটা আচ্ছা, একটু মিউট করো। হ্যাঁ, আচ্ছা, সার্চ বারটা এখানে আমি যদি মানে স্ক্রিন শেয়ারের সময় তোমার ইসে করি না, মানে ফুল স্ক্রিন করি না, এন্টার স্ক্রিন, তাহলে তোমার ভিডিও সাউন্ডটা শুনতে পাবে না। ওই জন্য পার্টিকুলার একটা ট্যাব আমাকে সিলেক্ট করতে হয়েছে, কিন্তু এই ট্যাবটা সিলেক্ট করলে আমি সার্চ বারে কি লিখছি সেটা দেখতে পারবে না। ঠিক আছে, তোমরা যে কোনো ট্যাব ওপেন করো, গুগলে যাও, আমি বলে দিচ্ছি। বাদ বাকি কাজ তো এখানেই, বাইরে তো আর কিছু কাজ নেই। গুগলে যাও, গুগলে গিয়ে লেখো ক্যানভা, প্লেন ক্যানভা, লিখে সার্চ করো, এন্টার মারো, দেখো এই পেজটা ফার্স্ট একটা ওই অনেকগুলো সে দেওয়া পেজ খুলবে। ফার্স্ট লিঙ্কটা, প্রথম যেটা ক্যানভা থাকবে সেটা ক্লিক করবে। এক মিনিট, পেরেছো করতে? হ্যাঁ ম্যাম, লগ ইন করতে বলছে। এক মিনিট দাঁড়াও। এক মিনিট, আমি দেখে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্যানভা লিখবে, দেখো ফার্স্টেই চলে এসছে। ঠিক আছে। ক্লিক করবে এই ফার্স্টেরটা, ফার্স্ট লিঙ্কটা। আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমি এটা খুলছি। লগ ইন করতে হলে নর্মাল লগ ইন করতে হলে জাস্ট মানে যেটা ফ্রি যেটা আছে, জাস্ট ওখানে ক্লিক করবে, লগ ইনে দেখবে তোমার মেল আইডি দেখাবে বা মেল আইডি দিতে বলবে, মেল আইডিটা দেবে, লগ ইন হয়ে যাবে। চেষ্টা করো, যদি না হয় আমাকে বলো। এটা কি ফ্রি সফটওয়্যার? হ্যাঁ, ফ্রি সফটওয়্যার। তাহলে তো হয়েছে? হলে আমাকে জানাবে, তাড়াতাড়ি করো একটু, হ্যাঁ, নাহলে আজকে আবার আগের দিনের মতো সময় পাওয়া যাবে না কিন্তু। হয়েছে আমার। আচ্ছা, এবার কিন্তু আর আমি যেভাবে শেয়ার করব, সার্চ বার মানে গুগল সার্চ বারটা দেখা যাবে না, কিন্তু বাদ বাকি তুমি ক্যানভাতে যা করছো সেটা তুমি দেখতে পারবে। ঠিক আছে?
দেখো ক্যানভা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এই সার্চ বারটায় লিখছি ফেসবুক রিলস। এসছে? দেখা যাচ্ছে তো যে রিলস গুলো এখানে এসছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অনেক সময় কি হয়, কিছু ক্ষেত্রে তোমাকে ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক জায়গা দেবে কাজ করার জন্য। অনেক সময় দেয়নি, যেমন এখন দেয়নি, দেখো কোনো ব্ল্যাঙ্ক কিছু দেয়নি যে আমি এখানে কাজ করব। তখন কি করবে, জাস্ট যে কোনো ফার্স্ট একটা যে আছে সেটা রিলটা ওপেন করবে। অনেক সময় হয় এরকম দেয় না। ওকে ম্যাম। বারবার আমাকে ওটা গিয়ে চেঞ্জ করতে হবে স্ক্রিনটা। ওই দেখতে পাচ্ছ যে এটা খুলেছে? এবার এখানে কন্ট্রোল এ, দেখো ল্যাপটপে আছে কন্ট্রোল সাথে এ করলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে যা আছে ভিডিওটার মধ্যে। তারপর ডিলিট, দেখো সব ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নেই। ম্যাম ম্যাম এইরকম পেজ তো আসেনি, এটা নন প্রফিট আর চ্যারিটি, পার্সোনাল, লার্জ কোম্পানি, স্মল বিজনেস এইরকম একটা আসছে। তুমি কি ল্যাপটপ থেকে করছো? হ্যাঁ। আমি আমি ঠিক আছে স্ক্রিন শেয়ারটা অফ করছি, তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে? ম্যাম কোনো কন্ট্রোলে করলে কিছু হচ্ছে না তো। যে কোনো তুমি কি ব্ল্যাঙ্ক পেজ খুলেছো নাকি কোনো একটা ভিডিও নিয়েছো ক্যানভা থেকে? ম্যাম কিছু তো আসছে না, লগ ইন ক্যানভা করার থেকে একটা ভিডিও নিলাম, ফার্স্ট রিলটাই নিয়েছি, হ্যাঁ। যেটা টোটালি ডিফারেন্ট ফ্রম ইওর রিলস, হ্যাঁ, কিন্তু এটা করে আমি কন্ট্রোলে করছি কিন্তু কিছু সিলেক্ট হচ্ছে না। ওই ভিডিওটা একবার ক্লিক করো। হ্যাঁ ভিডিওটা ক্লিক করেছি, এবার কন্ট্রোলে দিয়েছি কিন্তু কিছু হচ্ছে না। একসাথে কিন্তু মানে কন্ট্রোল টিপে তারপর এ। হ্যাঁ 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 একদম 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 একদম। বরং ডান দিকে আমায় দেখাচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, সেটাতে কি যেতে হবে? হ্যাঁ, ফার্স্ট ওটাতে ক্লিক করতে হবে। ও আচ্ছা, সরি সরি, ওই জন্যই গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা এবার কন্ট্রোল এ করবো। হ্যাঁ, হ্যাঁ ম্যাম এবার যেগুলো delete করবো। ম্যাম সার্চিং করার পরে হ্যাঁ, কিছু অনেক ভিডিও এসছে ফেসবুক রিলসে, হ্যাঁ, তা আমি একটা সিলেক্ট করেছি। হ্যাঁ। এবার কি করব ম্যাম? এবার ওই কাস্টমাইজ দিস রিল বা দিস ভিডিও। মালতী শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বাবা? অরুণিতা। ও হ্যাঁ, বলো। বলছি আমাকে একটুখানি প্রথম থেকে ব্যাপারটা একটুখানি তুমি বলবে, কি এখন কারণ আমি জয়েন জয়েন করলে? করেছি, বাস আমি মাত্র জয়েন করছি, বিকজ আমার মায়ের ইয়েটা কাজ হচ্ছিল না, আচ্ছা, মিউট হয়ে গেছিল। ঠিক আছে। তুমি গুগলে যাও। হ্যাঁ গুগলে গিয়ে তারপর মানে ম্যাম ক্যানভাতে নিউ আমি ক্যানভাটা টেমপ্লেটস একটুখানি, একজন। ক্যানভাটা কি লগ ইন করতে হবে? হ্যাঁ, ফার্স্টে মানে লগ ইন করতে হবে। লগ ইন না সাইন আপ? লগ ইন তো? হ্যাঁ, লগ ইন সাইন আপ তুমি যদি ফার্স্ট বার করো তাহলে সাইন আপ করতে হবে। আমার ফার্স্ট বারই। দেখো যেটা দেবে সেটা করো। ফ্রিটা করবে। আচ্ছা হ্যাঁ, ওই প্রোর অপশন দেবে, প্রোতে যাবে না। আচ্ছা। হুম। হ্যাঁ তারপর বলো। আহ, আহ, তা- আহ, করেছো? হ্যাঁ খুলেছে ক্যানভা? ক্যানভা খুলেছে, হ্যাঁ। হ্যাঁ, এবার ক্যানভার যে সার্চ বার ওখানে লেখো ফেসবুক রিলস। ফেসবুক রিলস, আচ্ছা। হুম। হুম এন্টার মারো, দেখো অনেকগুলো রিলস দেবে। হুম হ্যাঁ, কোনো কি ব্ল্যাঙ্ক দিয়েছে কিছু? ব্ল্যাঙ্ক কিছু দিয়েছে নাকি শুধু রিলস দিয়েছে সব? দাঁড়াও এক সেকেন্ড, পেছনে। আচ্ছা ম্যাডাম ওইটা কি করবো, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট? আমাকে মানে
ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ওই টাইপের মানে ভিডিও টাইপেরই দিয়েছে বেশিরভাগ। হ্যাঁ ওই তো দেখো 15-20 সেকেন্ড হবে যে কোনো একটা ভিডিও, ক্লিক করো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা যখন আমি ঢুকলাম এখানে লিখছে আই উড লাইক টু ফোকাস অন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, প্রিন্টেবল ডিজাইনস, বিল্ডিং এ ব্র্যান্ড। যেটা কোনটায় সোশ্যাল ঢুকবো? মিডিয়া সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঢুকলাম। আর ভিডিওটাতে ঢোকার পর ইউজ টেমপ্লেট। কন্টিনিউ, হ্যাঁ করলাম। হ্যাঁ সরি হ্যাঁ আকাশ নীল, তুমি একটু মানে যেখানে সাউন্ড মানে চারপাশে সাউন্ড এরকম জায়গায় যেতে ভিডিও পারবে? সাউন্ডটা একটু ঠিক না করলে ম্যামের কথা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ অরুণিতা এবার হুম দেখো, ক্লিক করো। হ্যাঁ ইউজ দিস টেমপ্লেট তো। হ্যাঁ হ্যাঁ তারপর তারপর একটা উইন্ডো খুলবে, দেখো এখন যেমন যেমন আমার আছে। কিন্তু আমাকে এটা মানে 30 ডেজ এর ট্রায়াল দেখাচ্ছে, না ফ্রি ওখানে তো দেখো স্কিপ দিচ্ছে। করার জায়গা আছে। হুম আচ্ছা এটা স্কিপ করার ম্যাম জায়গা আমি থাকে। ওটা নেব, আই আই ইউজ ফ্রি ট্রায়াল এটা নেব। হ্যাঁ 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 আচ্ছা এটাতে ম্যাডাম এডিট সার্চে ডাইরেক্ট কি তো লিখতে এডিটে বললেন? চলে যাচ্ছে, ইউজ হ্যাঁ দিস তাই যাবে ডাইরেক্ট এডিটেই যাবে। ডাইরেক্ট এডিটেই যাবে তো। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাডাম টেম্পটেন্সি লিখতে বললেন? ক্যানভা মানে ক্যানভাটা খুলেছে তো, তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে হ্যাঁ আকাশ? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে দেখতে পাচ্ছি হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, ইউর ডিজাইন টেম্পটেন্স ক্যানভা অল হ্যাঁ সার্চে কোনটা দেবো? সার্চে দিলে তোমাকে জাস্ট সার্চ বারে জাস্ট লেখো যে ফেসবুক রিলস। ফেসবুক? হ্যাঁ আর তারপর ওখানে গিয়ে মানে এডিট অপশনটা যখন দেবে ফেসবুক রিড, যাওয়া হয়েছে আকাশ, ফেসবুক এডিট। ফেসবুক রিলস REELS রিলস, ফেসবুক রিলস। ও হুম, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ এবার সার্চ করো। হ্যাঁ, কিছু এসছে। হ্যাঁ এবার যে কোনো একটা কিছু সিলেক্ট করো। হ্যাঁ করলাম। এবার দেখাবে যে ইউজ দিস টেমপ্লেট। যেটা তোমার ফ্রি থাকে সেটা ইউজ দিস ডাইরেক্ট এডিটে টেমপ্লেট, ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ করলাম। হ্যাঁ ম্যাম ইউজ দিস টেমপ্লেট এখন কাস্টমাইজ দিস টেমপ্লেট ওই আসছে। একই হলো, মানে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি বলছি যে যেটা তোমার পারচেজ না করা ফ্রি এর সেটা কি ডাইরেক্ট এডিটে চলে যায়? আমার কিন্তু ইউজ দিস টেমপ্লেট অপশনটা আসেনি, আমার ডাইরেক্ট এডিটের ওখানে চলে গেছে। সে অসুবিধা নেই, তাহলে হয় না যেন আহ, এরকম। যেখানে ওই ডিজাইন এলিমেন্টস এগুলো থাকে ওই ঠিক টাইপের আছে জায়গায় চলে গেছে। অসুবিধা নেই, ঠিক আছে থাকো। হ্যাঁ তো হ্যাঁ আকাশ বলো, হয়েছে তোমার? স্যার ম্যাম ইউজ দিস টেমপ্লেট আমাকে অন্য অপশন দিচ্ছে। কি বলছে? আমাকে বলছে যে ট্রাই ইট ফ্রি ফর 30 days or I prefer a team trial. কি তুমি আমাকে ওটা দিচ্ছে ছাড়াও আপগ্রেড আরেকটা নর্মাল গেট এ টিম থাকে, প্ল্যান ওটা ইনস্টেড। এক মিনিট ওটা প্রো এর জন্য। হ্যাঁ নর্মাল করবো? গুলো Get it? ডাইরেক্ট এডিটে ফেলছে। আকাশ বলো। বলছে দিচ্ছে আপগ্রেড অথবা গেট এ টিম প্ল্যান ইনস্টেড। গন্ডগোল করছে, এক মিনিট দাঁড়াও। তাহলে কি ট্রাই ইট ফ্রিটা মারবো ম্যাম, ওইটা ক্লিক করবো? এক মিনিট দেখতে পাচ্ছ তো সবাই? হুম
এই জায়গাটার কথা বলছো তো? এখানে সব সময় এখানে পার্সোনাল এটা করবে। এখানে এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কন্টিনিউ মলিদি আমার কিন্তু এই অপশন গুলো আসেনি। দরকার নেই, আসেনি, বেঁচে গেছো। হ্যাঁ ঠিক আছে। ম্যাম আমরা কি ফোন এই যে থেকে এই করছি দেখো বলে দেখো এরকম দেখো আসছে? এখানে দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ পাচ্ছি। এই দেখো যেখানে আমার কার্সারটা আছে ছোট্ট করে, ওখানে দেখো স্কিপ লেখা, দেখতে পেয়েছো? হ্যাঁ স্কিপ করো। হয়েছে? এটা এসে সবার এই পেজটা কি সবার এসছে? হ্যাঁ 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 হ্যাঁ। বাকিরা আকাশ, মমতা? আমার তো ড্রিমটা এসছে। এসছে আকাশ কি বলছো? আকাশ তুমি চ্যাটে বলো বা যে গ্রুপে হ্যাঁ এসছে। আচ্ছা ঠিক আছে। আমার এখানে টেম্পেল আর স্টাইল এসছে। হ্যাঁ আমি না তোমার কথা ঠিক করে শুনতেই পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি যে টেম্পেল টেম্পেল ড্রিমটা নিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, তার মানে মোটামুটি সবাই এই জায়গায় পৌঁছেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম এইটা কোথা থেকে হলো? এটা কি হোয়াইট বোর্ড? না, এটা হোয়াইট বোর্ড নয়। একটা রিলস ওপেন করেছো তো, যে কোনো একটা রিলস? হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ করার পরে আমাকে ম্যাম এইটা দেখাচ্ছে একটা পার্পল কালারে নানা রকম দেখাচ্ছে, দ্য বেস্ট স্টোরি ওয়াইড তার অর্গানাইজেশন, তারপরে দেখাচ্ছে ট্রাই ক্যানভা টিমস ফর ফ্রি। ওটারই একদম ওই যে বক্সটা আছে ওপর দিকে দেখো স্কিপ বলে লেখা আছে। হ্যাঁ স্কিপটা দিচ্ছে না ম্যাম, ক্রস দিচ্ছে। আচ্ছা ক্রস তাহলে তো করে স্ক্রিনটা থেকে বেরিয়ে যাব, স্ক্রিনটা থেকেই বেরিয়ে গেলাম, আবার ইউজ দিস টেমপ্লেটস দেখাচ্ছে। তুমি স্ক্রিনটা শেয়ার করতে পারবে? কিভাবে করবো? আমি বলছি, তুমি ল্যাপটপ থেকে জয়েন করছো তো? না ম্যাম ফোন থেকে, ওই জন্য তো পাচ্ছি না। ও ফোন থেকেও তো হবে, ফোনেও হবে। দাঁড়াও, আজকে লাস্ট বারের জন্য আমি ফোন নিয়ে বসেছি, আর কোনোদিন বসবো না। মানে আজকে আমার মানে বাড়িতে 3টে ল্যাপটপ থাকা সত্ত্বেও আমি ল্যাপটপ পাচ্ছি না, এরকম একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি তুমি তোমাকে কিভাবে স্ক্রিনটা শেয়ার করবে, তাহলে আমি তোমাকে বলে দিতে পারবো। দেখো দিদি আগে ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করো, আরে ফোনের না, স্ক্রিন আমি ফোন থেকে জয়েন করে দেখাচ্ছি, বলছি ওকে কে ফোন থেকে জয়েন করেছো? মমতা ম্যাম। মমতা দেখো, ফোনে দেখো ওই কল এন্ডের বাটনের পাশে 3টে ডট আছে, দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। ক্লিক করো। হ্যাঁ করেছি। দেখো একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে অ্যারো সাইনের একটা বক্স আছে। হ্যাঁ ছোট্ট করে অ্যারো। ছোট্ট করে অ্যারো, ওটায় ক্লিক করো। হ্যাঁ কন্টিনিউ। ইয়েস 1 মিনিট। হ্যাঁ করো। করেছি। তারপরে দেখাচ্ছে রেকর্ড অন শেয়ার স্ক্রিন ইউজিং জিমেল। হ্যাঁ করো। শেয়ারিং রেকর্ডিং স্কোপ, নিচে লেখা আছে এ সিঙ্গেল অ্যাপ। না রেকর্ডিং না, জাস্ট শেয়ারিং করো। আচ্ছা সিঙ্গেল অ্যাপ, আচ্ছা সিঙ্গেল অ্যাপ দেবো না এন্টায়ার স্ক্রিন দেবো ম্যাম? এন্টায়ার স্ক্রিন দেবে। এন্টায়ার স্ক্রিন, ওকে স্টার্ট নাও। এই তো হয়েছে, এবার দেখো কি আসছে।
আচ্ছা, এটা এসছে। এটা ইউজ দিস টেমপ্লেট করো, ওই ক্রসটা করো। আচ্ছা, এটা ক্যানভা প্রো বলে তোমাকে দিচ্ছে না ইউজ করতে। এই যেগুলোর মাথায় দেখবে এই যে প্রো লেখা, ওইগুলো হবে না, ঠিক আছে? ফ্রি যে কোনো একটা খোলো। হ্যাঁ ম্যাডাম, ড্রিমটা খুলেছি এবার। একজন করে বলছি, 1 মিনিট। এবার যে ফার্স্টেরটাই খোলো না, ফার্স্টেরটাই খোলো, যেটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। ফোন থেকে খুললে ক্যানভা মানে প্রথমের জন্য যারা ফার্স্ট তাদের কাছে খুব চাপের। এবার এখানে নিচের দিকে যাও, দেখো এই তো চলে এসেছে। তো এবার একটা কাজ করো, এটা কি আসলো আবার, গট ইট করো। হ্যাঁ, এবার এই ভিডিওটার উপর ট্যাপ করো। ট্যাপ করলে তারপরে হ্যাঁ, এবার তোমাকে এখানে আমি যদি ল্যাপটপ দিয়ে করতাম, আমি কন্ট্রোল এ করতাম, আমার সব একসাথে ডিলিট হয়ে যেত। তোমাকে এই এক একটা ধরে ধরে ডিলিট করতে হবে, তাহলে কি তুমি ব্ল্যাঙ্কটা পাবে। ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। যে কোনোটা সাইডে ধরো, কিন্তু লেখাগুলো থেকে যায়, লেখাগুলো ডিলিট হয় না। তুমি এবার স্ক্রিনশটটা অফ করো, করে আস্তে আস্তে ডিলিট করো। আমি বাকিদের কি অবস্থা, ঠিক আছে? ম্যাম লেখাগুলো যাবে না? লেখাগুলো তো যাবে, ওই জন্য বলছি আগে লেখাগুলো ডিলিট করবে। কারণ তুমি যদি ভিডিওটা এমনি ডিলিট করো, ওই লেখাগুলো থেকে যায়, পরে যখন তুমি ডিজাইন করবে তখন দেখবে লেখাগুলো দেখা যাচ্ছে মাঝখান থেকে। আর কন্ট্রোল এ করে কি ডিলিট করতে হবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তোমার ডিরেক্ট ওখানে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, এসব কিছু ঝামেলা করতে হবে না। কিছু ম্যাম অফ হয়েছে, স্ক্রিন শেয়ারিং অফ হয়েছে। অফ হয়েছে। ঠিক আছে, এবার বলো মনিদীপা, বলো। হ্যাঁ বলছি, এখানে আমি অ্যাকচুয়ালি আগে ডিজাইনটাকে ডিলিট করে ফেলেছি, এবার লেখাগুলো তো আর ডিলিট হচ্ছে না। তোমার স্ক্রিন শেয়ার করতে পারবে? আমি ল্যাপটপ থেকে করছি, এখানে শেয়ার করলাম, স্ক্রিন শেয়ারটা করবো কি করে? এই দেখো আমি বলছি, দেখো যেখানে ওই ভিডিও সাইনটা আছে ল্যাপটপের নিচের দিকে দেখো, মানে আমাদের উইন্ডোটা নিচের দিকে দেখো, ভিডিও সাইন একটা আছে। মানে যেটা ক্লিক করলে আমাদের ভিডিওটা অন হয়, ওই দেখো ওই দেখো বাটনটা। ইমোজি আজকে আমি ল্যাপটপ থেকে জয়েন করিনি, আমি জয়েন করেছি ফোন থেকে, কিন্তু আমি ক্যানভাটা ল্যাপটপে খুলেছি। ও বাবা রে, ক্যানভাটা তুমি ল্যাপটপ থেকে জয়েন করলে ভালো হতো, সুবিধা হতো। আমি ক্যামেরাটা ব্যাকে কি করা যাবে, ব্যাক হ্যাঁ করে ব্যাক করা ক্যামেরাটা যাবে, ব্যাক করা যাবে। দেখো, হ্যাঁ এই তো হয়েছে, বেঁকে গেছে, ক্যামেরাটা বেঁকে গেছে। ক্যামেরাটা সোজা করে ধরো। হ্যাঁ, এবার কি আছে, ওই লেখাটার উপর ক্লিক করো। না, আসছে না, কোনো ক্লিক হচ্ছে না এটা। ওই তো, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে এগোই এবার। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ওই পাশে লেখাটার উপর ক্লিক করে করে যেগুলো লেখা, ওগুলো পাশে ডিলিট অপশনটা আসছে, ওটাতে ডিলিট মানে ওই যে হ্যাঁ, ডাস্টবিন delete মতো, করবে। ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার বলুন কি করতে হবে। স্ক্রিনটা শেয়ার করে নি। এবার আমি যে ভিডিওটার উপর কাজ করবো, এখানে পেড ব্যাচে কে আছো? আমি আছি ম্যাম। ঠিক আমি আছে। দীপান্বিতা প্রামাণিক, আমি আছি। আচ্ছা আমি আছি। মমতা মাইতি, আমি আমি আছি আছি। ম্যাম। আচ্ছা আমি আমিও আছি। আমিও আছি ম্যাম। আচ্ছা, আমি পেড গ্রুপে এই ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখনই পাঠাচ্ছেন ভিডিওটা? হ্যাঁ এখনই পাঠাচ্ছি।
ভিডিওটা ডাউনলোড করো, ডাউনলোড করে কেমন করে আপলোড করবে সেটা আমি দেখাচ্ছি। ম্যাম আমি পেড গ্রুপে নেই। তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে একটু হাই লেখো। আমি এখনো পর্যন্ত কোনো গ্রুপে নেই ম্যাম। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমি আমার নাম্বারটা দিচ্ছি, ওই নাম্বারটায় পিং করো, ঠিক আছে? এই গ্রাফিক্স Okay, ডিজাইনিং বা তুমি কি পেড গ্রুপে মেসেজটা করেছো? আমার আসেনি কিন্তু এখনো। না ফেসবুকে না, আমি হোয়াটসঅ্যাপে করব। মানে হোয়াটসঅ্যাপেই বলছি, পেড গ্রুপে কি করেছো? এখনো আসেনি কিন্তু। তুমি ভিডিওটা আপলোড করেছো কি আসেনি না কিন্তু? না না, এখনো করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাম নাম্বারটা গ্রুপে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন? আমি নাম্বারটা বলবো? হ্যাঁ এই কে বলছিল কোনো গ্রুপে নেই? আমি ম্যাম। নাম্বারটা লেখো 7980 7980 22 22 6594। 6594 হোয়াটসঅ্যাপে হাই করছি। হ্যাঁ পাঠাও। পেয়েছো? দেখো চলে গেছে কিন্তু। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখুন সবাই ডাউনলোড করো। লাস্টে 4টে 7, তাই তো? যে হাই পাঠালে? হ্যাঁ ম্যাম এটা আমার নাম্বার, ঠিক আছে। কিন্তু ম্যাম এটা ফোনে হোয়াটসঅ্যাপে পাঠালে কি করে আমি ল্যাপটপে আপডেট করব, ওটা আপলোড করব? হয়ে যাবে, অসুবিধা নেই। তুমি ফোন থেকে কি তোমার ক্যানভা খোলা আছে তো? হ্যাঁ ল্যাপটপে ক্যানভা খোলা আছে। ও আচ্ছা, ফোনে যদি ক্যানভাটা খোলা থাকতো, তো তুমি যে কোনো জায়গা থেকে তোমার ক্যানভা আপলোড করলে সেটা আপলোড হয়ে যায় ওখানে। আমি তাহলে ফোনে ক্যানভাটা খুলে নেবো? খুলে নাও। নাম্বারটা আরেকবার বলুন। 7980 হ্যাঁ 22 6594। ম্যাম আমি হাই পাঠিয়েছি। হ্যাঁ কুশল। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। দেখো গেছে? হ্যাঁ ম্যাম এসছে। ঠিক আছে, দেখো এবার এখানে একদম বাঁদিকে দেখো, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড। আপলোডে ক্লিক করো। আপলোড ফাইলস। তুমি কি এই ফাইলটার উপর যেটা হোয়াটসঅ্যাপ করলে সেটার উপর করতে বলছো? হ্যাঁ কিন্তু এটা তো আমার ফোনে, আর আমি তো ক্যানভাটা ল্যাপটপে খুলেছি। হ্যাঁ সবাই ক্লাসে মানে যে যেটা থেকে করবে সেটা থেকেই জয়েন করবে, ঠিক আছে? খুব চাপ হয়ে যায় তো, মানে ল্যাপটপে তুমি হোয়াটসঅ্যাপটা ইস্যু করে নাও না, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ সেটাই করতে হবে, মানে সেটা এখন করতে হবে। ঠিক ঠিক আছে আছে, তাহলে আগে তুমি দেখো, আমি নেক্সট দিন আবার হ্যাঁ আজকে আমি দেখে রাখি। হ্যাঁ হ্যাঁ আজকে আমি দেখে রাখি। ঠিক আছে, দেখে রাখো, হ্যাঁ আমি হ্যাঁ আবার বলবো, সবটাই বলবো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এই যারা করছো দেখো, ল্যাপটপ থেকে আপলোড ফাইলস করবে, করে যে ভিডিওটা তুমি চাইছো সেই ভিডিওটা সিলেক্ট করবে, সিলেক্ট করে নিচে ওপেন করবে, আপলোড হয়ে যাবে। আর ক্যানভাতে যে ইয়েটা খোলা, তোমার যে স্ক্রিনটা ক্যানভায় খুলেছে, সেটা কি পুরোটা ডিলিট করে হোয়াইট স্ক্রিন করে দেবো পুরোটা? হ্যাঁ যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন না দেয় সেক্ষেত্রে।
মানে আমাকে দেখাচ্ছে ডিলিট ভিডিও আর ডিলিট ফ্রেম, আমি কি ডিলিট ভিডিও করব? না মানে আমি ভিডিও যে ডিজিটাল না মার্কেটিং এর ওটা খুলেছি। ভিডিওটা ডিলিট হয়ে যাবে, ফ্রেম করবে। না মানে তোমারটা নয়, যেটা ফেসবুক রিলস বলে খুলতে বলেছিলে ওটার হ্যাঁ কথা বলছি। মানে ডিজিটাল মার্কেটিং এ দেখাচ্ছে ডিলিট ভিডিও ডিলিট ফ্রেম। এক মিনিট, ওটা খুলেছো তো? হুম এবার হুম জাস্ট হুম হুম। ভিডিওটার উপর একবার ক্লিক করো। হ্যাঁ এবার দেখাচ্ছে কন্ট্রোল ডিলিট ভিডিও। হ্যাঁ দরকার নেই, এবার কন্ট্রোল এ করো। কন্ট্রোল এ করতে তো তোমার মানে লেখাগুলো চলে গেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা তো রয়ে গেছে। তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, ক্লিক করে জাস্ট ডিলিট, ব্যাকগ্রাউন্ডে ফ্রেম করবে, জাস্ট ডিলিট ফ্রেম। ডিলিট ফ্রেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ আপলোড হয়েছে সবার? আমাকে 1 মিনিট টাইম দিন, আমারটা আপলোড হয়নি, আমি করছি, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা আপলোড করার পর দেখবে যে যেখানে আপলোড হবে সেখানে সেই দেখো ইমেজ আছে, ভিডিও আছে, এখানটা দেখো স্ক্রিনে দেখো আপলোডের নিচে ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে। ভিডিও আপলোড করলে ওটা অটোমেটিক এখানে শিফট করে যাবে, করে তোমার ভিডিওটা এখানে দেখাবে। আমি এই ভিডিওটার উপর কাজ করব, এই যে ভিডিওটা নিলাম, ঠিক আছে? হ্যাঁ আপলোড করলাম ম্যাম। হ্যাঁ এবার ভিডিওটা ক্লিক করো, ক্লিক করলে দেখবে তোমার এখানে গত মাসে TCS এ 22 হ্যাঁ এসছে ম্যাম। ঠিক আছে। সবার হয়েছে? ম্যাম আরেকবার আপলোডটা বলবেন? আপলোড হচ্ছে না কেন বুঝতে পারছি না। আপলোড ম্যাম ওই হোয়াটসঅ্যাপে যে আপনি যে ভিডিওটা পাঠালেন ওটা কি করে আপলোড করবো আরেকবার বলবেন? হ্যাঁ এই একদম বাদিকে দেখো ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, তারপর দেখো আপলোড বলে একটা অপশন আছে একদম বাদিকে দেখো ক্যানভাস। হ্যাঁ এই যে আপলোড হয়েছে। আস্তে বাবা প্লিজ। হ্যাঁ ম্যাডাম আপলোড যখন করলাম বাদিকে ওই ছবিটা দেখাচ্ছে, এবার কি করব? ছবি না ভিডিও। ও ভিডিও করতে হবে? আচ্ছা আচ্ছা। না আমি তো ভিডিও পাঠিয়েছি, ওটা আপলোড করেছো তো নাকি? ঠিক আছে আজকে তো এখানে পেড স্টুডেন্ট বাদ দিয়ে অনেক স্টুডেন্ট আছে, আমি করছি, দেখো তোমরা আপনারা তো দেখে দেখো। নেক্সট দিন থেকে যখন প্রপার পেড ক্লাস শুরু হবে আমি সবাইকে একদম শুরু দেখিয়ে দেবো, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে, 9:17 হয়ে গেছে। আমি একবার আমার স্ক্রিনটা একটু দেখাতে পারি? হ্যাঁ দেখাও, আমি দাঁড়াও শেয়ারটা অফ করি। ওকে হ্যাঁ দেখাও। হ্যাঁ এই যে এই আমি ভিডিওটা আপলোড করলাম, আপলোড ফাইল, এই যে এটা, কিন্তু আমি তো বুঝতে পারছি না। এক মিনিট ওয়েট ওখান থেকে বেরো। ওকে এই দেখো আপলোডতে যাও, এই যে এখানে যে আপলোড যে সাইনটা এসছে দেখো আপলোড হচ্ছে, দেখো আপলোড হচ্ছে, ওয়েট আপলোড হচ্ছে। ও আচ্ছা 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 সরি। ও এই যে হ্যাঁ 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 আপলোড হচ্ছে। এইটা ও এটা মনে হয় কোনো অন্য ভিডিও উনি করে অন্য ভিডিও তুমি সেটাই করেছো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একদম সরি না সরি বলার কিচ্ছু নেই, ঠিক আছে থ্যাংক ইউ। হয়েছে সবার আপলোড? হ্যাঁ আপলোড হয়ে গেছে। এবার দেখো এটা দুটো, এই দেখো এই এটা সাইড দিয়ে হোয়াইট দেখা যাচ্ছে, তাই না? ভিডিওটা এটা দুটো ভাবে ঠিক করা যায়। এক, তুমি এটার উপরে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে ম্যাডাম আপনার এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ
রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে একদম নিচের দিকে দেখবে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ওটায় ক্লিক করবে, দেখো সেট হয়ে যাবে। আরেকবার অপশনটা একবার দেখাও। রাইট ক্লিক করে রাইট ক্লিক করবে, করে একদম নিচের দিকে যাবে, দেখো এই যে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ওকে ক্লিক করবে, দেখো এটা পুরো সেট হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এবার অনেক সময় কি হয়, তোমার ধরো এটা যদি একদম পারফেক্ট রেশিওতে আছে বলে সেট হয়ে গেছে, ভিডিও রেশিও যদি একটু এদিক ওদিক হয় তখন কি হয়, কেটে যায়। সেক্ষেত্রে আমাদের ভিডিওটার উপর ক্লিক করে এটাকে ম্যানুয়ালি ড্র্যাগ করে সেট করতে হবে। ওকে, ঠিক আছে, এবার আমরা চালাই ভিডিওটা। আর যখন এডিট করবে, এই নিচের দিকে দেখো নোটস আর ডিউরেশন বলে একটা অপশন আছে, দেখতে পেয়েছো? এই জায়গাটায় দেখো, এই যে এইখানটা দেখো ডিউরেশন, নোট ডিউরেশন, হ্যাঁ ডিউরেশনে ক্লিক করবে, তা দেখবে পুরো ভিডিওটা আমার এভাবে চলে আসবে এডিটের জন্য। আচ্ছা, চলো এবার আমরা শুরু করি এডিট। হ্যাঁ, একবার ইন্টার করছি দিদি, ওই কন্ট্রোল জেট মারলেও আবার সে মানে ওটা চলে আসবে, কন্ট্রোল জেট মানে আন্ডু যেটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আছেই, মানে ওগুলো ছাড়া যেগুলো মানে প্রথমে ধরো করলো হলো না, আমি সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করলাম, কেটে গেল, হ্যাঁ তখন তো কন্ট্রোল জেড করেই আসতে হবে। হ্যাঁ, এই তোমার ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ারিংটা অফ রেখেছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনাকেই শুধু দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। মমতা তুমি একটু বেরিয়ে আবার জয়েন করতে পারো, দেখো তোমার নেটওয়ার্কে হয়তো ইস্যু থাকতে পারে। এবার ভালো করে দেখতে হবে কোথা থেকে আমি কাটবো, কত দূর কাটবো, একদম মানে দেখো এইটুকু পোরশন আমার দেওয়ার কোনো দরকার নেই, তাই তো? ভিডিওটা কি চলছে, মানে তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এই ওপরে দেখো, এই ভিডিওটার উপরে দেখো, এখানে সাউন্ডের পাশে একটা দেখো স্প্লিট পেজ অপশন এসছে, দেখতে পেয়েছো? কেউ দেখতে না পেলে জানাবে। স্প্লিট পেজ করলেই হ্যাঁ ম্যাম আরেকবার বলুন। যেখান থেকে আমি কাটবো, ঠিক আছে, এর নিচে দেখো এইখানে আমি কার্সারটাকে স্টপ করেছি, স্পেস দিয়ে স্টপ করবে, স্পেস দিয়ে স্টপ করবে, স্পেস দিয়ে স্টার্ট করবে। ওকে, তো আমি এখানে আমার এইটুকু ফার্স্টের এইটুকু পোরশন আমার লাগবে না, তো এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিতে চাই। তো এখানে কার্সারটা রয়েছে, কার্সারের উপরে কই গেল, এই যে কার্সারের উপরে ক্লিক করবে, ক্লিক করলেই এখানে দেখবে ওপরে এই ভিডিও যেটা আছে তার উপরে দেখো একটা সাউন্ড বক্সের পাশে দেখো একটা অপশন আছে, ওখানে তুমি মাউসটা নিয়ে যাও, দেখো স্প্লিট পেজ বলে একটা অপশন দেবো তোমাকে, দেখো দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটাতে জাস্ট ক্লিক করলেই দেখবে স্প্লিট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে আমার, দেখো নিচের দিকে, এই দেখো এই জায়গাটা আলাদা হয়ে গেছে, দেখতে পেয়েছো? ওকে ওকে ম্যাম। ম্যাম ভাগ হয়ে যাওয়ার পর কি ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, না আর কিছু করতে হবে? না না, আমাদের অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেলে কি করে হবে? ধরো আমার কাট হয়ে যাবে আর কি। না, আমার এইটা জাস্ট স্টার্টিং বলে আমার প্রথম জিনিসটা লাগছে না, আমি যখন মাঝখানে কোথাও স্প্লিট পেজ করব তখন তো আমার আগের ভিডিওটা লাগবে, ওটা ডিলিট হয়ে গেলে কি করে হবে, তাই না? তো এটা ডিলিটটা ম্যানুয়ালি করতে হবে। তো যে পোর্শনটাকে আমি ডিলিট করতে চাই তার উপরে আমি ক্লিক করব, জাস্ট ল্যাপটপের ডিলিট হয়ে গেল। এবার এটাকে ধরে ফার্স্টে নিয়ে যাব, আবার শুরু করছি। গত মাসে টিসিএস এ 22,000 এমপ্লয়িকে লে অফ করা হয়েছে। শুনতে পাচ্ছ তো সবাই, মানে ভিডিওটা শুনতে পাচ্ছ?
হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনে তাহলে হ্যাঁ এইটা ম্যাম শুনতে পাচ্ছি। এইটুকু আমি আমার ফার্স্ট কাট নেব, ঠিক আছে? তো আবার আমি স্প্লিট পেজ করে এটাকে আলাদা করব। হুম, এবার আমি এখানে গুগলে সার্চ করি। সার্চটা তোমাদের দেখাবে না। সবাই পাশে একটা ট্যাব খোলো, ট্যাব খুলে লেখো TCS লে অফ 2025। লিখেছো? হ্যাঁ লিখেছি। এবার দেখো অনেকগুলো ছবি এসছে। ইমেজে যাব, হ্যাঁ কি বলছো? ইমেজে যাব, ইমেজ। হ্যাঁ ইমেজ। দেখো TCS লে অফে অনেক ছবি থাকবে, যে কোনো ধরনের নিউজ, যেটা ইচ্ছে তোমার সেটা সেটা তুমি নিতে পারো। দেখো একটা ছবি আছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে এরকম করে, সামনে লেখা TCS লে অফ। দেখেছো? টাইমস অফ ইন্ডিয়ার ছবিটা। পেয়েছো? বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ছবি তোমরা নিতে পারো, নিয়ে সেটাকে সেভ করো। দেখো আমি কোন ছবিটা নিলাম। এই দেখো আমি এই ছবিটা নিলাম, TCS লে অফ। এটাকে একটু আমাকে এই ছবিটা সই করে দিন। একটু নিচের দিকে ছিল, ঠিক আছে অসুবিধা নেই। এই ছবিটাকে আমি এইখানটায় রাখবো। না, এটা ভুল এসে হয়েছে, দাঁড়াও, এইটা সেটাতে নয়, এইটাতে ফার্স্ট পার্টটা আমি TCS লে অফটা রাখবো, তাই না? এবার দেখো, দেখতে পাচ্ছ সবাই? এবার একটা জিনিস বলবো, ভালো করে শোনো। হ্যালো, এই হ্যালো, টিসিএস লে অফটা, হ্যাঁ এই টিসিএস তুমি এই লে অফটা তুমি কি ডাউনলোড করে নিলে কি গুগল হ্যাঁ থেকে? হ্যাঁ গুগল থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এটাকে এখানটায় রাখবো। একটু ছোট করবো উপর থেকে, যা সামান্য একটু। হ্যাঁ, একটু এটাকে ধরে একটু বড় করলাম, রাখলাম। এবার এখানে একটা কাজ আছে, দেখো এই যে কার্সারটা দেখতে পাচ্ছ এখানে, পার্পল কালারের যেটা এদিকে আছে, এই পোর্শনটা, এই পোর্শনটা দেখো। আবার প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? আবার একবার প্রথম থেকে প্রথম থেকেই করছি, দেখো দেখো এই এই জায়গাটা ভালো করে দেখো, হ্যাঁ এখানটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই যে বলছে গত মাসে, মানে এর আগে পর্যন্ত আমার TCS লে অফ এই ছবিটার কোনো প্রয়োজন নেই, তাই তো? তাহলে এইখানে দেখো, এখানে যে 0 সেকেন্ড লেখা, তার নিচে যে ছবির যে জায়গাটা পার্পল কালারের, ওই ছবির জায়গাটায় তোমরা মাউসটা নিয়ে এলেই দেখবে এরকম একটা অ্যারো দিয়েছে, দেখতে পেয়েছো? আরেকবার দেখো। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ মানে হ্যাঁ এইখানটায় হ্যাঁ এই অ্যারো দিয়েছে। হ্যাঁ, এবার অ্যারোটাকে যেখানে তুমি কাজটা স্টপ করেছো, মানে যেখান থেকে হুম TCS হুম এর কথাগুলো হ্যাঁ শুরু হবে, হুম এইটাকে হ্যাঁ ধরে নিয়ে ছোট করে অত দূর নিয়ে যাও। হয়েছে? আমি যেটা করছি সেটা হয়েছে সবার? তোমার স্ক্রিনটা একটু নিচের দিকে নামানো যাবে, মানে নিচে খুব স্ক্রল করে দেখো, নিচে দেখা যাবে। 1 মিনিট একটু নিচের দিকে স্ক্রল করে তাহলে চলে যাবে। দাঁড়াও, ফোনটা খুলে রাখতে হবে ফোন থেকে। 1 মিনিট দাঁড়াও।
দেখলে বুঝতে পারবো। এই তো ঠিকই তো দেখাচ্ছে, ওর নিচে কিছু নেই অর্ণিতা। হ্যাঁ ম্যাডাম, এটা লেফট রাইট অ্যারো কি করে তো করা যায়? হ্যাঁ লেফট টু রাইট অ্যারো কি দিয়েও তো এটাকে সরানো যায়। না বোধ হয় হ্যাঁ, লেফট অ্যান্ড হ্যাঁ, রাইট অ্যারো দিয়ে তো যায় একটা কি? সরছে। সরানো যায় হ্যাঁ দিদি। যাচ্ছে। আচ্ছা তাহলে খুব ভালো, আমার এটা মানে সুবিধা হয় বেশি। ঠিক আছে, যার যেটা সুবিধা হয়। তো এটা যেখান থেকে আমার টিসিএস এর কথা বলা শুরু হবে, তার আগে তো আমার এটার কোনো হুম প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা হুম সেখান থেকে এই ছবিটাকে শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। এবার ছবিটার আরেকটু আমরা একটু কাজ কাজ করবো ছবিটার উপরে। দেখি ছবিটা এখন কেমন দেখাচ্ছে। মাসে টিসিএস এ 22,000 এমপ্লয়িকে লে অফ এবং টিসিএস ঠিক করেছে এবার ছবিটার উপরে ক্লিক করো। করেছো? করে দেখো এই করেছি। ভিডিওটার উপর দেখো, এই অ্যানিমেট বলে একটা অপশন আছে, দেখেছো? হ্যাঁ, উপরে অ্যানিমেট দেখাচ্ছে। ক্লিক করো। করেছো? দেখো এই বাঁদিকে দেখো অনেকগুলো জিনিস খুলেছে অ্যানিমেট বলে। হয়েছে? খুলেছে? হ্যাঁ, অনেকগুলো। হ্যাঁ, এবার এক একটার উপর নিয়ে যাও, দেখো ওটা কিভাবে চেঞ্জ হবে সেটা দেখাবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি প্যান্টটা নিলাম, বা যে কোনো কিছু নেওয়া যায়। ফেড উপরেগুলোও ভালো ছিল। এটা ঠিক আছে, যে কোনো একটা অ্যানিমেট সিলেক্ট করো। শেখ জুম নিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে? এটাকে বোধহয় আরেকটু বাড়িয়ে দিলে বেটার লাগবে দেখতে। ম্যাডাম আরেকবার অ্যানিমেটটা দেখাবেন? দেখাচ্ছি। আচ্ছা, ওই মাথার থেকে, ঠিক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে আবার একবার প্রথম থেকে চালাই, দেখি কেমন দেখাচ্ছে। সবার হয়েছে তো ওইটুকু? আমি যতটা অ্যানিমেটটা আরেকবার যদি দেখান। হ্যাঁ, এই তো তুমি ছবিটার উপরে ক্লিক করেছো? ছবিটার উপরে ক্লিক করো। ছবিটার উপরে ক্লিক করলেই, দাঁড়াও, ছবিটার উপরে ক্লিক করলেই দেখবে ওপর দিকে এই অ্যানিমেট বলে একটা অপশন থাকবে। সেটাতে ক্লিক করলে ওই আপনার যেটা আসছে ওই জিনিসটা আসছে। অনেকগুলো অপশন দেবে, শুধু একটা নয়, অনেকগুলো অপশন দেবে। হ্যাঁ পেয়েছো? হ্যাঁ, যেটা তোমার পছন্দ হবে তুমি সেটা সিলেক্ট করো। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রথম থেকে চালাচ্ছি। হ্যাঁ, গত মাসে টিসিএস এ 22,000 এমপ্লয়িকে লে অফ করা হয়েছে এবং টিসিএস ঠিক আছে। দেখতে পাচ্ছ তো সবাই? হয়েছে সবার?
সবাই পেরেছো করতে ওটা? হ্যাঁ পেরেছি। হ্যাঁ হলো। এবার 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 আমরা আবার স্টার্ট করি, দেখি কোথায় আবার কাটতে হবে। স্টার্ট করছি। হ্যাঁ, এবং টিসিএস ঠিক করেছে যে এবার থেকে প্রতি মাসে 2% করে তাদের এমপ্লয়ীদের দেখো লে অফ করবে, কারণ এআই। কি বললো? কারণ এআই। ম্যাডাম বলো। আমার নেটটা কেটে গেছিল, আরেকবার ওই অ্যানিমেশনের পর থেকে দেখাবেন? নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যানিমেশনটা সিলেক্ট করেছো? অ্যানিমেশনের পর থেকে হ্যাঁ ওটা হয়ে গেছে, পরে তারপরে কিছু নেটটা হয়নি, কেটে গেছে। তারপরে আর কিছু হয়নি এখন। আচ্ছা আচ্ছা। এবং টিসিএস ঠিক করেছে যে এবার থেকে প্রতি মাসে 2% করে তাদের এমপ্লয়ীদের লে অফ করবে, কারণ এআই। কারণ এআই। এবার দেখো এআই এর মানে সর্বত্র মানে অসংখ্য পাওয়া যায়, ঠিক আছে? মানে ছবি বলো, সুন্দর সুন্দর ভিডিও বলো, এই সমস্ত জিনিস। এবার এখানে ছোট্ট আরেকটা আমরা কাজ করব। এটা কি এখানে কি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেবে? না, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে দেবে না। ঠিক আছে, এবার দেখো একদম বাঁদিকে ডিজাইন দেখতে পেয়েছো? ডিজাইনের নিচে এলিমেন্ট, এলিমেন্টসে ক্লিক করো। সার্চ এলিমেন্ট, এখানে লেখো এআই। পেয়েছো? এখানে আমরা একটু অন্যরকম করে অ্যাড করব। দেখো এখানে অনেক ভিডিও আছে। একদম ছোট মাপের ভিডিও, মানে একদম 2-3 সেকেন্ডের ভিডিও না হলে ইউজ করবে না। 5 সেকেন্ড, হ্যাঁ 5, এটা কি আছে? এটা বাজে ভিডিও। 6 সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা দেখি এটা আগে কত সেকেন্ডের হচ্ছে, সেই বুঝে আমরা এটাকে সেট করব। ওকে, তাহলে এর আগে এআই। কারণ এবার এরপরে বলবে এআই। এখান থেকে আমি স্প্লিট করব। এআই। এআই এজেন্ট এই বিষয়, কারণ এআই। এআই এজেন্ট এই বিষয়, এআই গন্ডগোল হচ্ছে, তাহলে এটাকে আগে আমরা বাদ দিয়ে নিই। এআই এজেন্ট এই বিষয়, এআই এজেন্ট। এআই এজেন্ট এই মুহূর্তে ট্রেন্ড শুধু জেনারেটিভ এআই নয়, এআই। এখান থেকে স্প্লিট করব। তো কার্সারটা আমি এই দাগটার উপর নেব, নিয়ে ক্লিক করব, উপরে স্প্লিটের অপশন দেবে, স্প্লিট করব। এবার এই পোর্শন যেটা আছে, এই পোর্শনের পেছন দিক থেকে কিছুটা বাদ দিতে হবে, কারণ এখানে একটু গন্ডগোল হয়েছে। এই বিষয় এআই। এআই এজেন্ট আবার এখানে এই কালো কার্সারটার উপরে ক্লিক করব, স্প্লিট করব, করে এই যে মাঝখানে যে পোর্শনটা যেটা আমাদের লাগবে না, যেখানে একটু সমস্যা হয়েছে, ওটাকে আমরা ডিলিট করে দেবো। এই এআই এজেন্ট আর একটু কাটতে হবে। যেখানে বুঝতে পারবে না জিজ্ঞেস করবে আমাকে, আমি কিন্তু আমার মতো করছি, ঠিক আছে?
তোমাকে একদম এই কাটটা কোন পোর্শন থেকে কতটুকু কাট যাবে সেটা একদম নিখুঁত করতে হবে, নইলে কিন্তু শুনতে ভালো লাগবে না। ম্যাম আমি যখন এই নতুন ভিডিও বা ইমেজ যেটাই আপলোড করছি কিন্তু ওই ইমেজটা যখন আমি ছোট করছি তখন ওই ইমেজটা ছোট হওয়াটা খুব বাজে ভাবে হচ্ছে, মানে মাথা টাথা সব কেটে যাচ্ছে। যখনই তুমি পুরো ছবি মানে ছবিটাকে মানে ছোট করতে চাইবে, কর্নার ধরে ছোট করবে। ওই ছবিটা দেখবে দুখানে কর্নার আছে, তো কর্নার ধরে ছোট করবে, তাহলে মাথা ফাটা কাটবে না। আচ্ছা ইকো হচ্ছে, দেখো। কারণ এআই এজেন্ট এই মুহূর্তে মাঝখানে যে আমাদের যে গন্ডগোলটা হয়েছিল সেটা আর নেই। এবার এই পোর্শনটায় কাজ করব আমরা, চলো। এবং টিসিএস ঠিক করেছে যে এবার থেকে প্রতি মাসে 2% করে তাদের এমপ্লয়ীদের লে অফ করবে, কারণ এআই। এটা খুবই ছোট, এখানে করা যাবে না, কারণ এআই। এবার দেখো গ্রাফিক্স, ফটোজ না, গ্রাফিক্স নেব। এইখানে এই এলিমেন্টস এর এখানে যখনই এআই লিখে সার্চ করবে দেখবে অল, গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, অডিও সবই দেবে। এখান থেকে একটা আমরা যে কোনো একটা, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো। আমি এটা নিয়ে, এইটা কি এটার সাথে ভালো যাবে না? এটাই ব্যাকগ্রাউন্ডে, এটার সাথে ভালো লাগবে না। কালার চেঞ্জ করা যাবে? হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। দেখো এটাকে আমি কর্নারে বসালাম, মুখটা বাইরের দিকে আছে, মুখটাকে আমাকে ভেতর দিকে করতে হবে। এই ছবিটার উপরে, এটার উপরে ক্লিক করে এখানে দেখো উপরে দেখো ফ্লিপ বলে একটা অপশন আছে, ফ্লিপ। এবারে হরাইজন্টালি না ভার্টিক্যালি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এটা আমাকে ভার্টিক্যালি ফ্লিপ করতে হবে, তাহলে ভার্টিক্যালি হয়ে গেল। এবার এই কালারটা দেখো এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, তোমাকে এটার কালারটা একটু চেঞ্জ করতে, যাতে বোঝা যায় এবং এই ব্যাকগ্রাউন্ডটার সাথেও ভালো লাগে। তো ফার্স্ট এখানে দেখো এই যে উপরে কালার অপশনগুলো দেখেছো, এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে। এখানে ক্লিক করলেই বেটার। আরেকবার বলছি, যে কোনো একটা ছবি নাও, গ্রাফিক্স নাও, যে কোনো একটা নিয়েছো? নেওয়া আছে। হ্যাঁ নিয়ে ওটাকে একটা তুমি যেখানে বসাতে চাও বসাও। হ্যাঁ, বসিয়ে ছবিটার উপর ক্লিক করো, আচ্ছা করে দেখো ওটা ছবির উপর ক্লিক করলেই উপরে দেখো কালারের অপশন দিয়েছে, দেখতে আচ্ছা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এবার ওখান থেকে তুমি এই ছবিটা যে কালারটা চেঞ্জ করতে চাও সেই কালারটাতে ক্লিক করো। ক্লিক করলে ওই পোর্শনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে নিচে যে কালারগুলো আছে সেখান থেকে তুমি এই দেখো, সেখান থেকে তুমি কি কালারগুলো চেঞ্জ করবে সেটা তুমি চেঞ্জ করতে পারবে, কোনটা দিলে ভালো লাগছে কি ভালো লাগছে না। অ্যাকচুয়ালি এখানে এই ছবিটাই ভালো লাগছে না, এইটা। প্রত্যেক গ্রাফিক্সের প্রত্যেকটা জিনিসে তুমি কালার চেঞ্জ করতে পারবে। দেখো যখন আমি এটা সিলেক্ট করলাম এখানে দেখো দুটো কালার এখানে দিয়ে দিয়েছে, তুমি দুটো কালারকে চেঞ্জ করতে পারবে তো যদি এটা পছন্দ না হয়, ঠিক আছে। এবার এটাকে আমি শুধু এমনি বসিয়ে রাখবো না, একটু একটু অ্যানিমেট করব। চলো এটাতে সিলেক্ট করলাম, করে অ্যানিমেট, পপ পপ, ঠিক আছে। এবার
আবার সেম জিনিস দেখো, এইটা এআইটা পুরো ভিডিওটা ধরে চলবে, দেখবে। এবং টিসিএস ঠিক করেছে যে এবার থেকে প্রতি তো পুরো ভিডিওটা তো এআই এই পোর্শনটাকে লাগবে না, মাসে 2% করে তাদের এমপ্লয়ীদের লে অফ করবে। কারণ এবার যখন তাহলে আমার এই পোর্শনটুকু শুধু এআই এর প্রয়োজন, এই ছবিটার প্রয়োজন, তাহলে আবার এটাকে ধরে নিয়ে আমি এটাকে ছোট করে দেবো। লে অফ করবে, কারণ এআই এজেন্ট এই মুহূর্তে ট্রেন্ড শুধু জেনারেটিভ এআই নয়, এআই এজেন্টও। হ্যাং করছে, এটুকু বুঝতে পারলো সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো শুরু করছি। এই মুহূর্তে ট্রেন্ড শুধু জেনারেটিভ এআই নয়, এআই এজেন্টও। ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং করলেও কি সেম আছে? সরি কি বলছো? বলছি ম্যাডাম মোবাইল দিয়ে করলেও কি সেম আসবে? সেম আসবে, সেম, একদম সেম, কিন্তু তোমার মানে করতে অসুবিধা হবে একটু, এই যা। আচ্ছা ম্যাডাম। ম্যাম করতে ভীষণই অসুবিধা হচ্ছে, আমি তো হাত কিছুই নাড়াতে পারছি না, হ্যাঁ মোবাইলে ভীষণ অসুবিধা হচ্ছে, কিছুই বুঝতেও পারছি না। এক মিনিট, ম্যাম বলছি গ্রাফিক্স এর জন্য কি মানে ডেস্কটপ একটু গ্রাফিক্স এর চাই না এমনি নরমাল হলেও হয়ে যাবে মোটামুটি? হ্যাঁ বলো, আরেকবার বলো, আরেকবার বলো, কে বলছিল? আরেকবার বলো। বলছি ম্যাডাম গ্রাফিক্স, হ্যাঁ ম্যাডাম বলছি যে গ্রাফিক্স এর জন্য কি ম্যাডাম এই কানভার জন্য কি মানে নরমাল আপনার ল্যাপটপ হলেই হবে নাকি না গ্রাফিক্স এর কোনো ল্যাপটপ? না 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 না, এরকম কোনো ল্যাপটপের দরকার নেই, বেসিক ল্যাপটপ হলেই হবে। আচ্ছা ঠিক আছে, এইটুকু। ম্যাডাম আরেকটা কোশ্চেন ছিল, বলছি ম্যাডাম আরেকটা কোশ্চেন ছিল, বলবো? বলো বলো বলো। বলছি ম্যাডাম আপনাদের যে কোর্সটা হচ্ছে না ইউআই ইউএক্স, ওইটা কি ম্যাডাম মানে আর্টসের স্টুডেন্ট আমরা করতে পারবো ওইটা? হ্যাঁ, ওটা মানে অ্যাকচুয়ালি বেস্ট আর্টস স্টুডেন্টদের জন্যই। আর্টস স্টুডেন্টদের মানে এই কি বলে মানে যে তারা ওই ডিজাইন যে ব্যাপারটা, আর্টের যে ব্যাপারটা তাদের মধ্যে বেশি থাকে। আর ইউআই ইউএক্স পুরোটাই তোমার ভিজুয়াল, মানে তুমি চোখে কতটা তোমার ভালো মানে দেখছো, ইন দ্য সেন্স কালার কম্বিনেশনটা তোমার কতটা ভালো তুমি সিলেক্ট করতে পারছো, পুরোটা তার উপরে। এবং এটা যে মানে শুধু আর্টস বলে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে এটা করতে পারে। ম্যাম ওটাও কি একটা এডিটিং এর ভিডিও এডিটিং এরই পার্ট? মানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। ওখানে ভিডিওর কিছু নেই, ওটা শুধু মানে একদম প্রফেশনাল লেভেলের মানে ইউআই। এটা বলতে গেলে আবার আমার ক্লাসটা, ঠিক আছে আমি বলছি, আমি জাস্ট আমার পার্টটুকু শেষ করে নিয়ে আমি বলছি, ঠিক আছে? আমার ক্লাসটা এটা শেষ হলে আমি একটু মনে করিও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, ওই স্ক্রিনটা কি ওই এর চাইতে বড় হয় না ওইটুকুই? হ্যাঁ এটা এইটুকুই, এর থেকে বড় হবে না। এটা ওর কোনো উপায় নেই বড় করার? না, এটাই ম্যাক্সিমাম সাইজ, ঠিক আছে? একটুখানি ল্যাপটপে একটুখানি দেখাচ্ছে। কি বলছো? ল্যাপটপও তো একটুখানি দেখাচ্ছে। একটুখানি দেখানোর কথা না, ল্যাপটপে অনেকটা বড় দেখানোর কথা, মানে অসুবিধা না হওয়ার মতোই দেখানোর কথা। দেখছি ল্যাপটপে আপনার 2 ইঞ্চির মতো দেখাচ্ছে। ল্যাপটপে মানে যত মানে ওটাই দেখানোর কথা।
মানে যথেষ্ট বড়, মানে অসুবিধা হওয়ার কথা নয়। দেখি একবার দাঁড়ান, একবার দেখি দাঁড়ান। এন্টার ফুল এইটা করলে আমি আবার বাদ বাকি কিছু কোনো কাজ করতে পারবো না, শুধু এই স্ক্রিনটাই থেকে যাবে। ঠিক আছে, চলো আমি বাদ বাকি আর একটুখানি বাকি আছে, আর একটুই দেখাবো আজকে, ওটা দেখিয়ে নি, তবে বাকি কথা বলছি, ঠিক আছে? দেখো এই পোর্শন একটু অন্যরকম করে করবো আমরা। কারণ এআই এআই এজেন্ট এই মুহূর্তে ট্রেন্ড শুধু জেনারেটিভ এআই নয়, এআই এজেন্টও। এইটুকু জায়গায় আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ভিডিও ইউজ করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আগে আমরা স্প্লিট করি। এটা সিলেক্ট করি, এআই এটা কত আছে, 5 সেকেন্ড মতো আছে। তাহলে এআই এর জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই, কি এটা কোন এআই? আবার একটা কলেজ জেনারেটিভ এআই দিলে ভালো দিচ্ছে না ভিডিও, শুধু এআই লিখি। এখানে ভালো ভিডিও 5 সেকেন্ডের 6 সেকেন্ডের একটা আছে, ওকে এটাই দেবো, ঠিক আছে। দেখো এবার কি করতে হবে, একটা ভিডিও এখানে আমি সিলেক্ট করেছি, এই ভিডিওটা ওখানে ক্লিক করলাম, এখানে এলো, এটাকে জাস্ট আমি কি বাইরেরও কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবো, এই ছোট ছোট ভিডিওগুলো? ওগুলো করতে কোনো সময় লাগবে বলে আমি এই ক্লাসে দেখাচ্ছি না, যখন তোমাদের মানে এটাও একটা মানে লাস্ট ফ্রি ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসটা, নেক্সট ক্লাসে শুরু হবে তখন মানে পারফেক্ট কোন ভিডিওটা কিভাবে নেবে, সমস্ত কিছু কিভাবে ডাউনলোড করবে, ধরো ইউটিউবে কোনো ভালো ভালো ভিডিও পেলে ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করবে, সমস্ত কিভাবে কাট করে পেস্ট করবে, সমস্ত কিছু দেখানো হবে একদম পুরো ধরে ধরে, কোনো চাপ নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ এখানে তুমি ক্যানভাতে ওরকম একদম প্রপার মন মতো ভিডিও পাবে না। দেখো এআই এজেন্ট এই মুহূর্তে ট্রেন্ড শুধু জেনারেটিভ এআই নয়, এআই এজেন্টও। বেটার লাগছে তো এটা, মানে শুধু একটা না একজনের মানে ফেস না দেখিয়ে আমি একটু অন্য কিছু করলাম, ঠিক আছে? এইটা বুঝতে পেরেছো ম্যাডাম? এটা বলো। ম্যাডাম এই এআই ভিডিওটা কি ফুল ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে? ফুল ব্যাকগ্রাউন্ড করে দিলে? না, ফুল ব্যাকগ্রাউন্ড করলে হবে না, তাহলে এই ব্যাকগ্রাউন্ড মানে ফুল ব্যাকগ্রাউন্ড করলে এই ভিডিওটাকে সরিয়ে দেবে, জাস্ট ওভারল্যাপ করেছি। আচ্ছা, তাহলে ওভারল্যাপ করে মানে ওই টেনে বড় করলেন যে ওইভাবে হ্যাঁ ওটা করেছি। ওটা করলে কি হবে, আমার ভিডিওটা সাউন্ডটাও থাকবে, আমার এই ভিডিও, আর যদি মনে হয় যে তোমার এই ভিডিওর সাউন্ডটা লাগবে মানে, তো সেক্ষেত্রে তোমাকে পুরোটা ভিডিও ডিলিট করতে হবে। আবার সেক্ষেত্রে আর একটা সমস্যা আছে, এই ভিডিওটা কন্টিনিউটিটা নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমাদের সাউন্ডলেস যে ভিডিও গুলো হয় সেই ভিডিওগুলো আমাদের ইউজ করতে হবে। এতদূর সবাই বুঝতে পেরেছো কি করলাম, কোথায় কি করলাম? ম্যাম তাহলে যখনই এডিট করব তখন সাউন্ডলেস ভিডিও ইউজ করব। হ্যাঁ না, যদি তুমি ভয়েস, যেমন আমার একটা ভয়েস আছে আমার এই ভিডিওটার, মানে প্রাইমারি ভিডিওটার, ওই জন্য আমি সাউন্ডলেস ভিডিও ইউজ করছি। তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় এখানে আছে পরে পার্ট যেখানে তুমি সাউন্ড ভিডিও এডিট মানে ইউজ করতে পারবে, সেখানে আমি সাউন্ড ভিডিও ইউজ করব।
আর এরকমও মানে যেখানে যেরকম প্রয়োজন হবে সেরকম ভাবে ইউজ করতে হবে। হ্যাঁ একদমই। এরকমও করা যায়, ধরো আমার একটা ভিডিও খুব পছন্দ হয়েছে, কিন্তু ভিডিওটা সাউন্ড আছে, আমার এখানে সাউন্ড তোমার লাগবে না, তো আমি ওই যে ভিডিওটা আমি আপলোড করেছি তার সাউন্ডটাকে আমি এখান দিয়ে মিউট করে দিতে পারবো। সেগুলোও করা যায়, সমস্ত কিছু করা যায়। একটা কথা হচ্ছে, তুমি যে স্প্লিট অপশন দেখাচ্ছ, স্প্লিট অপশনটা কিন্তু কোনোভাবে আমাকে দেখাচ্ছে। তুমি কি ল্যাপটপ থেকে করছো? হ্যাঁ তোমাকে যেখানে দেখো এই যে এই কার্সারটা যেটা আছে, যেখানে আছে এই কালোটা, কালো কার্সারটার জায়গাতে, কালো কার্সারের জায়গাটা আমার অন্য অপশন দিচ্ছে। কি দিচ্ছে? স্প্লিটের অপশন দিচ্ছে না। দেবে আমাকে ডিলিট এডিট আর ট্রিম অপশন দিচ্ছে। না না স্প্লিটের অপশনটা ডিলিট হয়ে রয়েছে কোনোভাবে। স্ক্রিন শেয়ার করো দেখি, আমি অফ করছি। ওখান থেকে স্ক্রিন শেয়ার করলে কি করে হবে? তোমাকে ফোন থেকে দেখাতে হবে, তুমি তো বোধহয় ফোন। না না, আমি ল্যাপটপেই আছে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখো। দেখতে পাচ্ছ? না এখনো দেখায়নি, এন্টার স্ক্রিন করবে। হ্যাঁ অপশনটা দেখো। এখনো কেউ কি বাকি কেউ দেখতে পাচ্ছো? না দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না কিন্তু অরুণিতা। দেখা যাচ্ছে না এখনো? না দেখো। হ্যাঁ হ্যাঁ এবার আসবে, 1 মিনিট আসছে। শো মাই স্ক্রিন এনিওয়ে করো। এখানে দেখো স্প্লিটের যে অপশনটা ডিল হয়ে রয়েছে। আচ্ছা ওটা তো একদম ফাস্টে রয়েছে, তুমি মাঝখানে কোথাও একটা আনো, ওটাকে ধরে ক্লিক করো, ওই দেখো প্রথম তুমি 1 সেকেন্ড কি করে, মানে ওখান থেকে তুমি কি করে তুমি। আচ্ছা আচ্ছা বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আজকে এতটা দূর দেখালাম, এতে কি এত দূর কি কারো কোনো সমস্যা আছে? কিভাবে করলাম? কার বলো, কে? আচ্ছা কি কোথায় হচ্ছে বলো। মানে আমার স্প্লিট অফ দেওয়ার জিনিসটা বুঝেছি, যেহেতু আমার ল্যাপটপ আর ফোন দুটো একসঙ্গে হচ্ছিল, তাই আজকে একটু বেশি অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই, এটা ভিডিও থাকবে এবং নেক্সট ক্লাসে তো আমি আছি। এটা মানে তোমার আপনার ভিডিওটা দেখে বাড়িতে প্র্যাকটিস করে প্রবলেমগুলো বলতে পারবো। হ্যাঁ সমস্যা নেই, আমি ভিডিওটা আমি লিখে রাখবো কোয়েশ্চেনগুলো, আপনাকে পুট করলে তখন আমি অন দি স্পট করে নিতে পারবো। এখন বললে না কিছু মনে থাকবে। হ্যাঁ আর অরুণিতা তুমি বিষয় করো, আমি ভিডিওটা আপলোড থাকবে তো? আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আপলোড করে দেবো, ঠিক আছে। দেখো, দেখে আবার রিপিট হবে এবং আরো ডিটেইলসে রিপিট হবে, মানে এটা খুব নরমাল জিনিস দেখালাম আমি। ঠিক আছে তো এইটুকু আর মানে আপাতত মনে হচ্ছে কারো কোনো সমস্যা নেই। এবার ইউআইভিএক্স নিয়ে কি বলছিলে, কে কি বলছিলে বলো? ওই কোর্সটা কি ব্যাপারে? ওটাও তো ভিডিও এডিটিং কিছু একটা মনে হচ্ছে, বাট কিছুই জানি না ওটা সম্বন্ধে। ওটা একটু অন্যরকম। ইউআইভিএক্স হচ্ছে মানে ইউজার ইন্টারফেস, ঠিক আছে, আর ইউজার এক্সপিরিয়েন্স। মানে ধরো এই যে জিমিট আমরা দেখছি, ঠিক আছে, জিমিট যেটা আমরা দেখছি, এই যে এটাতে তো একটা ডিজাইন, যে কেউ জয়েন করলে এরকম কালার দেখাবে, এক একজন জয়েন করলে এক একটা কালার দেখাবে, কেউ যদি মানে কারো ছবি থাকে তার ছবি দেখাবে, ছবি থাকলে তার নামের ফার্স্ট মানে লেটারটা দেখাবে। এটা একজন ইউআই ইউএক্স ডিজাইনার ঠিক মানে ডিজাইন করে। যেমন আমরা যে কোনো অ্যাপ্লি ধরো অ্যামাজন, মিন্ত্রা, তারপর মানে যে কোনো গেম, যে কোনো জিনিসের, যে কোনো অ্যাপের, যে কোনো সাইটের যেটা আমরা চোখের সামনে দেখতে পাই, ওটা একজন ইউআই ইউএক্স ডিজাইনারের করা। এটা তোমার কোন ব্যাকগ্রাউন্ডে মানে থেকে করলে বেশি বেটার হয়?
এটা এটা অ্যাকচুয়ালি মানে আমাদের প্রত্যেকটা কোর্সই মানে এমনই থাকে যে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে শিখতে পারো, এরকমও আছে। আমাদের পেজেই আছে একজন, সে বায়োলজি নিয়েছিল, তার মানে মেইন ব্যাকগ্রাউন্ড ছিল বায়োলজি, সে ডেটা সায়েন্সে হাই লেভেলে চাকরি করছে। যে তুমি কোন ম্যাডাম এটা কি শুধু ওয়েবসাইট আর অ্যাপ মেকিং এর সময় কাজে লাগে, মানে ডিজাইন মেকিং? অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যেটা তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তুমি যেটা সামনে দেখতে পাও, সেটাই ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ। যে সাইট বলো, তারপর অ্যাপ বলো, যে কোনো জিনিস বলো। ফোনেতে যে পিকচার দিয়ে সেটাই ইউআই। হ্যাঁ, ক্যানভা ছাড়া আর কি ইউজ করা যায়? ক্যানভা ছাড়া আমি আরেকটা ইউজ করবো হচ্ছে ভিএসডিসি। ওখানে ওটা একটু সামান্য একটু কঠিন ক্যানভার থেকে, কিন্তু ওটা একদম মানে পুরো প্রফেশনাল লেভেলের এডিটিং হয় ওটা। ওটা প্রচন্ড। ওটা কি এখানে শেখানো হবে? হ্যাঁ, শেখানো। ওটা কি এই কোর্সে শেখানো হবে? আরেকবার বলুন। মানে ক্যানভাতে তো প্রফেশনাল লেভেল হয়, মানে ভিএসডিসি তে ক্যানভাতে যেমন একটা সমস্যা আছে, সরি ক্যানভা প্রো থাকলেও 1 জিবির বেশি ফাইল তুমি আপলোড করতে পারবে না। কিন্তু ভিএসডিসি এরকম কোনো তোমার পার্টিকুলার সাইজ নেই, তুমি যত বড় হোক তুমি আপলোড করতে পারবে। আর ভিএসডিসির ফিচার্স অনেক, মানে অসংখ্য, সব বোধহয় আমি তোমাদের শিখে উঠতে পারবো না কোর্সের চ্যালেঞ্জ। তবে যেগুলো একদম না শিখলে নয়, যতটা 90 থেকে 90% শিখিয়ে দেওয়া হবে পুরোটাই। ওটা থেকে ভয়েস এডিটিং ও শেখানো হবে? ভয়েস এডিটিং মানে অডিও এডিটিং ওগুলো? হ্যাঁ, মানে ফ্যানের শব্দ, মানে কি অডিওটা ক্লিয়ারেন্স, যে ভালো অডিও আসবে, এনহ্যান্স করা, ওই ভয়েস ওভার দেওয়া যেগুলো ভিডিওতে দেওয়া হয় ম্যাম, ভয়েস ওভার ওগুলো কি মানে শুনে খুব হাইফাই মনে হয়। ভয়েস ওভার আমরা জানি না বলে আমাদের কাছে খুব হাইফাই মনে হয় ম্যাম। জাস্ট আপলোড করলে হয়ে গেল ভয়েস ওভার, তারপর তোমাকে সেট করতে হবে ধরে এই আর কি। ভয়েস ওভার বলছি না, বলছি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন এনহ্যান্স করে একটা ভয়েসকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে সেটা রিমুভ করা, এই সমস্ত জিনিস তো। হ্যাঁ, এগুলো সব ফ্যানের সাউন্ড এইসব। হ্যাঁ, একদম দিদি একটা কথা বলবো দিদি। ওই আমি ক্যানভাসে ভিডিও এডিটিংটা একদম জানি না, মানে এটা ক্যানভাতে কি জানো না? ক্যানভাতে ভিডিও এডিটিং একদম জানি না। পোস্টার বলো, থাম্বনেল বলো আমি একদম তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, সেটা আমি জানি। হ্যাঁ, কিন্তু ভিডিও এডিটিংটা আমি একদম অজ্ঞ। আমি এই প্রথম শিখবো ক্যানভাতে ভিডিও এডিটিং। এতক্ষণ যেটুকু শিখলে ওটা কেমন লেগেছে? ভালো। আমি এটা মোটামুটি মানে প্র্যাকটিস করবো, মোটামুটি পেরে আশা করি পেরে যাবো। হ্যাঁ, এটা খুবই সোজা, মানে প্রথমবার দেখছো বলে তোমাদের কঠিন মনে হচ্ছে, বাড়িতে আরেকবার দেখবে খুব ইজি, ভীষণ ইজি। মানে ম্যাম ফোনেতে বলে না যে ব্যাপারটা অনেক অসুবিধার হয়ে গেল, কিছু করতে পারলেন না। আমি ঘরে না করে আপনাকে বলতে পারছি না আমার প্রবলেমটা কোথায় বা কি সুবিধে পেয়েছি। তোমরা সবাই যারা পেইড গ্রুপে আছো ভিডিওটা দেখে প্র্যাকটিস করো। একটা কোশ্চেন ছিল, আপনার অ্যাপেতে কি স্প্লিটটা করা যায় না? মানে মোবাইল অ্যাপেতে? মোবাইল অ্যাপে হ্যাঁ করা যায়, কেন যাবে না? মানে অপশনটা খুঁজে পাচ্ছি না আসলে, স্প্লিটের অপশন। ডেস্কটপে পেয়েছি, ওটাতে পাচ্ছি না। মোবাইলে ক্যানভাতে তুমি ল্যাপটপ ডেস্কটপ থেকে যা করবে ফোনেও সেম করতে পারবে, সেম। একটু কোনো কিছু এক্সট্রা এমন নয় যে ডেস্কটপ বলে মানে ল্যাপটপ বলে নেই। আমার তুমি যে ধরো ফটোটা বসালে ভিডিওর উপর, ডাউনলোড করে বসালে তো ফটোটা, কিন্তু আমি ডাউনলোড করলাম বাট আমার আপলোডের ওখানে মানে আমাকে অপশনটাই দেখাচ্ছে না ফটো। তাহলে ওটা যখন ডাউনলোড করবে, ডাউনলোডের একটা নেম থাকে তো, যে এই নামে ডাউনলোড হচ্ছে, তার নিচে দেখবে ফাইল টাইপ থাকবে, ওই টাইপটা দেখে নেবে জেপিজি বা পিএনজি এগুলো কিনা। এই জেপিজি বা পিএনজির বাইরে অন্য কিছু থাকলে কিন্তু শো করবে না। জেপিজি বা পিএনজি এগুলো আমি সব নেক্সট ক্লাসে। এটা তো তুমি নরমাল গুগল থেকেই তো ডাউনলোডটা করবে। গুগল থেকে ডাউনলোড করে অনেক সময় ওয়েব পেজ হিসেবে ডাউনলোড হয়। আচ্ছা, স্টিল ফটো কি ইয়ে করা যায়, এডিট করা যায়? আরেকবার বলো। স্টিল ফটো
স্টিল ফটো, হ্যাঁ স্টিল ফটো এডিট করা যায়, কেন যাবে না? সবকিছু এডিট করা যায়। ম্যাম বলছি একটা কথা বলছি ম্যাম, বলছি যে দুটো কোর্সের মধ্যে ইউআই ইউএক্স আর গ্রাফিক্স এই দুটোর মধ্যে কোনটা ম্যাডাম করলে একটু ভালো হবে জবের জন্য স্যার? জবের জন্য তুমি আমাদের বিদ্যার্থী থেকে যে কোনো কোর্স করতে পারো। ব্যাপার একটাই, আমি আগের দিনও ভালো একটা কথাই বলেছি, কোর্সটা তোমাকে মন দিয়ে করতে হবে, সে তুমি যে কোর্সই করো না কেন। তুমি দেখবে তোমার ম্যাডাম কোনটা ইন্টারেস্ট বেশি, তুমি সেটাতে অ্যাডমিশন নেবে। মানে বোঝার জন্য আর কি বলছি কোনটা একটু ইয়ে হবে আর কি, যেহেতু কম্পিউটার তো ব্যাকগ্রাউন্ড। যদি আমাকে বলতো যে তুমি কোন কোর্স করতে চাও, আমি বলবো আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই আর এই কোর্সটা করতে চাই। আমার কন্টেন্ট রাইটিং অত ইন্টারেস্ট নেই, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং ভীষণ ইন্টারেস্ট এবং এডিটিং এ ভীষণ ইন্টারেস্ট। তাই জন্য আমি অনেক কোর্স আছে আমাদের, কিন্তু আমি এই দুটো কোর্সে আমি এনরোল করবো। সেভাবে তুমি আগে দেখো যে তোমার কোন জিনিসটা ভালো লাগছে। আমাদের ইউটিউব চ্যানেলে যাও, দেখো প্রত্যেকটা কোর্সের প্রচুর ফ্রি ভিডিও আছে, প্রচুর ওয়ার্কশপ আছে, প্রচুর ওয়েবিনার আছে, সেগুলো দেখো। তুমি দেখে তোমার কোনটা ভালো লাগছে, কোনটা তোমার ইন্টারেস্ট আছে। তোমার ইন্টারেস্ট না থাকলে তুমি একটা দাম দিয়ে কোর্সে ভর্তি হলে তুমি কোর্সে কমপ্লিট করতে পারলে না, তোমার আলটিমেট টাকাটা তোমার নষ্ট হবে। এবং ইন্টারেস্ট না থাকলে তুমি সেই ফিল্ডে গ্রো করতে পারবে না। কারণ শুধু আমি তো তোমাকে এইটুকু শেখাবো, বেসিকটুকু শেখাবো, বাদ বাকি তোমাকে আলাদা করে প্র্যাকটিস করে শিখতে হবে, নিজে পড়াশোনা করে। হ্যাঁ আমি মাঝে মাঝে তোমাদের হেল্প করে দিতে পারবো, কিন্তু শিখতে তো তোমাকে হবে। বা তোমার যদি ইন্টারেস্টই না থাকে তো তোমরা কি করে শিখবে, তাই না? আচ্ছা, এই ভিডিওটার কি টাইম লিমিট আছে? মানে 2 মিনিট 5 মিনিটের বেশি হবে না? না, ডিপেন্ড করছে তুমি কোন প্ল্যাটফর্মের জন্য করছো, রিলস করছো না নর্মাল ভিডিও করছো, তার উপর ডিপেন্ড করছে। এর কোনো টাইম লিমিট কি আছে কি? কি 2 মিনিট, 4 বলছি, মিনিট? তুমি যদি রিলস করো, ইউটিউব রিলসের ক্ষেত্রে 1.5 মিনিট সময়, 1.5 মিনিটের বেশি হলে ইউটিউবের কাছে রিলস বলে অ্যাপ্রুভ করে না, ভিডিওতে দিয়ে দেয়। আর ফেসবুকের ক্ষেত্রে 59 সেকেন্ড, এরকম তফাৎ। আর একটা ভিডিও যত ছোট কম্প্যাক্ট করবে তত মানে লোকজনের বেশি ভালো লাগবে। আর প্রোতে কি অ্যাডেড অ্যাডভান্টেজ আছে? হ্যাঁ, প্রোতে ক্যানভা প্রোতে অ্যাডেড অ্যাডভান্টেজ কি কি দেওয়া? অনেক 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 কিছু আছে, অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, তোমার টেমপ্লেট অসংখ্য, মানে তোমাকে আলাদা করে নিজে থেকে কিছু টেমপ্লেট ভাবতেই হবে না। তুমি যে টাইপের টেমপ্লেট ভাবছো তুমি সেই টাইপের টেমপ্লেট ক্যানভা প্রোতে পেয়ে যাবে, এটাই তফাৎ। ম্যাম আর একটা কথা জিজ্ঞেস করলাম ম্যাম, হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর থেকে কি এখনের এই কোর্সগুলো সব থেকে যথেষ্ট ভালো ডিমান্ডিং হবে ম্যাডাম? দেখো সত্যি কথা বলতে আমি হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর কিচ্ছু জানি না। আমি নিজে জিওগ্রাফি অনার্স এর স্টুডেন্ট। আমার এডিটিং ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার আঁকতে ভালো লাগে, মানে আঁকা এই ধরনের জিনিসপত্র ভালো লাগে, টুকটাক আঁকিও, খুবই সামান্য, এখন আর আঁকা হয় না। ওই জন্য আমার এইগুলোর প্রতি ইন্টারেস্ট বলে আমি এটা সব থেকে আগে শিখে নিয়েছি। যেটা আমি জানি, হার্ডওয়্যার নেটওয়ার্ক সম্পর্কে কিচ্ছু জানি না, মানে জিরো নলেজ আমার। আচ্ছা ম্যাডাম, ওটাই আর কি ম্যাডাম। আমিও ম্যাডাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু বুঝতে পারছি না কোনটা শিখবো আর কি ম্যাডাম, ওই কারণে আপনাকে একটু জিজ্ঞেস করলাম। আগে ক্লাসে ছিলে, লাস্ট ক্লাসে, তাই না? হ্যাঁ হ্যাঁ ছিলাম ম্যাডাম। আমি এরপর মানে আপনি তো সব ক্লিয়ার করেছিলেন আপনি। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি তাও সমস্যা, দিয়া পৃথা কেউ আছো? কেউ নেই বোধহয় আজকে। আচ্ছা আমি একটা নাম্বার বলছি, এটা নোট করুন। হ্যাঁ ম্যাডাম। 7450 হ্যাঁ ম্যাডাম 010203 010203। হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে রাখুন। আজকে এখন আর ফোন মানে করলে করতেই পারেন, অসুবিধা নেই। এই নাম্বারটা ফোন করে বলবেন, ওরা আপনাকে আবারও ভালো করে বুঝিয়ে দেবে আপনার সমস্যার সমাধান কি হতে পারে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ক্যানভাতে কি ক্যাপশনটা করা যায়, মানে ক্লোজ ক্যাপশন ইউজ? সব, মানে আমি যে কথাটা বলছে সেটা বাংলায় দেখিয়ে দিচ্ছে, তো মানে যাচ্ছে ক্যাপশন হয়, ওইরকম করা যায়?
ওটা কিন্তু শেখাবেন তাহলে ওটা সব ওটা সব খুব শেখাবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা আচ্ছা নেই, সব শেখাবো। তোমরা শিখে আবার পাচ্ছ, নেক্সট আমি কবে? দেখবো তোমরা শিখতে পারছো কিনা। হ্যাঁ থ্যাংক নেক্সট ইউ কবে? ম্যাম। নেক্সট ক্লাস হচ্ছে সামনের বৃহস্পতিবার, সেটা পেইড ক্লাস। যারা আজকে এমনি নন পেইড স্টুডেন্ট আছো তারা নেক্সট ক্লাসে ভর্তি মানে ক্লাস করতে পারবে না, শুধু পেইড স্টুডেন্টরাই পারবে। এবং যারা পেইড স্টুডেন্ট আছো তারা কিন্তু নেক্সট ক্লাসটা কোনোভাবে মিস করবে না, কারণ এটা অ্যাকচুয়ালি থিওরি ক্লাস হবে। ফার্স্ট ক্লাসটা মানে পোস্টার কি রকমের, কত রকমের হয়, কোন প্ল্যাটফর্মের জন্য কি রকম পোস্টার হয়, অ্যাডের জন্য, ফেসবুক অ্যাডের জন্য কি রকম পোস্টার হয়, সমস্ত কিছু পোস্টার, ভিডিওর লেন্থ, ভিডিও সাইজ, পিক্সেল, সমস্ত কিছু কিন্তু ওই একদিনই থিওরি ক্লাস, ওই একদিনই ফার্স্ট ডে। ঠিক আছে, একটাই থিওরি ক্লাস বৃহস্পতিবার 8:30 তো? 8:30। ওই ক্লাসটা কিন্তু কেউ মিস করো না, কারণ মানে একটা বই তুমি যদি পড়ো তার থেকে তুমি যদি শোনো তা তোমার বেশি মনে থাকবে। আর ওই থিওরি ক্লাসে ওই যেটুকু থাকবে সেটা তোমাদের কাজ করার সময় প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে, প্রত্যেকটা মুহূর্তে বুঝতেই পারবে। হ্যাঁ, তোমরা একদিনে মনে রাখতে পারবে না, কিন্তু রোজ তোমাকে একবার ওটা ওই ওটা নোটস আমি দিয়ে দেবো, ইসেতে অ্যাপে দিয়ে দেবো, রোজ একবার করে জাস্ট চোখ বোলাবে, জাস্ট পড়বে, মুখস্থ করতে হবে, জাস্ট পড়বে, এটা এরকম হয়, আচ্ছা এটাকে এই বলে। কারণ তুমি যখন প্রফেশনাল জায়গায় যাবে না, তারা তোমার সাথে প্রফেশনাল টার্ম ইউজ করবে, তখন কিন্তু বলবে না আচ্ছা ফেসবুকের জন্য ভিডিও বানিয়ে দাও, এরকম বলবে না, বলবে আমার একটা 1:1 রেশিওর ভিডিও চাই, আমার টপিক এটা, তোমাকে এইভাবে বলবে। ঠিক আছে? ম্যাডাম বলছি আপনাদের ইউটিউবে ভিডিওগুলো আগে দেখবো, দেখে ইন্টারেস্ট হলে জানাবো ফোন করে, তাই তো? বা তুমি আগে সেটাও করতে পারো, বা আগে তুমি ফোনও করতে পারো। আমি তোমাকে আগের দিন তোমার অনেকটা সময় দিয়ে তোমাকে বুঝিয়েছিলাম যে তোমার কোনটা করা, মানে কেন করা উচিত, কি করা উচিত নয়, পুরো তোমার উপর ডিপেন্ড করছে। তোমার যেটাতে ইন্টারেস্ট তোমার আছে তুমি সেটাতেই অ্যাডমিশন নাও। ইন্টারেস্ট নেই, অ্যাডমিশন নিলাম, তুমি কোর্সটা শেষই করতে পারবে না। আচ্ছা ম্যাডাম। আর ম্যাডাম বলছি যে আপনাদের যেটা শুরু হচ্ছে আর কি, অফলাইন বা অনলাইনের ক্ষেত্রে সেমই হবে তো নাকি কোর্সটা, মানে কিছুটা আলাদা হবে? না না, অফলাইন অনলাইনের ক্ষেত্রে কোর্স মানে সিলেবাস যা আছে সেম হবে, কোর্স ফিটা আলাদা হয়। যেহেতু অফলাইন তোমরা এখানে আসবে, অনেকটা আলাদা বিষয় থাকে, একদম ফেস টু ফেস দেখানো, শেখানো, সেখানে অনেক বেশি মানে সেখানে মানে এই আমার যেমন এটা 8:30 থেকে 10 1.5 ঘন্টা, ওটা ওখানে 1.5 ঘন্টা হবে না, সেটা অনেক বেশি সময় লাগবে, বেশি সময় ক্লাস হবে, এটাই আলাদা। ওখানেও কি ম্যাডাম টাইমটা ওই একদিনই থাকবে? হ্যাঁ, টাইমটা একদিন থাকবে, উইকে একদিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যা কিছু সবই এডিট থেকেই হবে, তাই তো? হ্যাঁ, সব এডিটই, এটা তো এডিটেরই কোর্স, ছবি হোক, পোস্টার হোক, ভিডিও হোক, এটা তো এডিটেরই কোর্স। ঠিক আছে, তাহলে আজকে কি আর কোনো কারো প্রশ্ন আছে? না না নেই। ঠিক আছে, তাহলে আমি আজকে কাটলাম। হ্যাঁ, টাটা সবাইকে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। তাহলে আর আর কোনো ফ্রি ক্লাস হবে না, এবার থেকে যাই হবে পেড। পেড, হ্যাঁ পেড। আর যে যে ভিডিওগুলো তোমরা পেলে পেড ব্যাচ স্টুডেন্টদের বলছি, ঠিক আছে, ওটা বাড়িতে একটু চেষ্টা করবে, যেখানে যেখানে হ্যাঁ ম্যাম, না চেষ্টা করলে বুঝতে পারছি না, মানে ফোন থেকে হ্যাঁ একদম কিছু হ্যাঁ বুঝতে পারছি না, চেষ্টা করবে, আসছে না অর্ধেক যেখানে যা অপশন, বিরক্ত লাগছে। সমস্যা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? সমস্যা নোট ডাউন না করলে কিন্তু বলার সময় অর্ধেক সমস্যা মনে পড়বে না। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম। ঠিক আছে, চলো গুড নাইট, রাখছি আজকে, টাটা সবাইকে। গুড নাইট ম্যাম। গুড নাইট।